সাথে আবদার করছিল যে ঝালমুড়ি খাবে, চলেন যাই ঝালমুড়ি, টাটা টাটা চলেন ঝালমুড়ি খাইতে যাই। রফিক ভাইয়ের দোকানে, রফিক ভাই স্বাদের ঝালমুড়ি সবাই এখানে সিরিয়াল ধরে খায়, অসাধারণ। এই যে রফিক ভাইয়ের সাথে দেখা, ওনার সাথে ভাব বিনিময়ের পরে বললাম যে আমাকে 20 টাকা ঝালমুড়ি বানিয়ে দেন। উনি কয়েক প্রকারের মশলা দিয়ে ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে। ওনার এই যে লাল বালতিটা আছে, এটা খুব আকর্ষণীয় একটা বালতি। এটার মধ্যে সব ধরনের মশলা, আমি যে এখন দেখেন কী ধরনের মশলা মশলা একটা মিশাবে, গরুর মাংসের মধ্যে যে মশলাটা মিশায় সেই মাংসের মশলা মিশিয়ে তিনি দিচ্ছেন। এখানে আবার হরেক রকমের এটার সাথে মশলা মিশিয়ে বিট লবণ দিয়ে দেখেন এখন মরিচ দিচ্ছেন। এই বালতিটা দেখেন, এই বালতিটার মধ্যে কী আছে দেখলাম উকি মেরে, ও মা, এই বালতির মধ্যে চটপটির যে ইয়াটা ডাউল, ওটার সাথে মরিচ, তারপর হরেক রকমের মশলা থাকে। আবার এখানে বিট লবণ দিয়ে ওনাকে জিজ্ঞেস করলাম আর কি কি আছে, উনি বললেন যে এটা আসল রহস্য। এই দেখেন এখান থেকে চানাচুর দিল, ঝরঝরা চানাচুর। এই চানাচুর দেওয়ার পরে কি একটা মশলা দিল এখন কালো কালো, এইগুলি বলতে গরুর মাংসের মশলা। এখানে দিল গরম মশলা আর কি যেটাকে বলে। এটা দেওয়ার পরে উনি সুন্দর করে এখান থেকে আরও কিছু মুড়ি দিল। মুড়ি দেওয়ার পরে এবার বিট লবণ দিবে, সাথে সাথে বিট লবণ দিয়ে ওনার সাথে সাথে ভাব বিনিময় করলাম। এটা হলো যে চট্টগ্রামের আগ্রাবাদ হাজিপাড়া আছে, সে হাজিপাড়ার পাশেই ওনার এখানে পাশেই কিন্তু ক্রিকেট খেলা চলতেছে। আর ক্রিকেট খেলা ইয়া করে উনি এখানে আসে। বিভিন্ন যে অকেশনগুলো আছে, বিয়ে বা গায়ে হলুদ, এই অকেশনগুলোতে ওনাকে ঝালমুড়ি বানানোর জন্য কিন্তু নিয়ে যাও উনি। এসব কথাগুলো উনি বলতেছিল। আর বালতির মধ্যে ঝালমুড়িগুলো একটা কাঠি দিয়ে নাড়াচ্ছিল। এই কাঠিটাও কিন্তু ওনার এক ঝালমুড়ি বানানোর একটা কারিশমা। এই কাঠি দিয়ে লাড়া দিয়ে ঝালমুড়ি অনেক মানুষ ওনার কাছ থেকে ঝালমুড়ি খায়, এখানে যারা বসে বসে আড্ডা মারে তারা ওনার কাছ থেকে ঝালমুড়ি খায়। এরপরে উনি একটা পলিথিনের বিষয় আলাদা করে, আবার যেহেতু বাসায় নিয়ে যাব, আলাদা করে ধন্যবাদ মিশিয়ে আমাকে ঝালমুড়ি দিয়ে দিছে। এরপরে পলিথিনে প্যাক করে সুন্দরভাবে আমি নিয়ে আসছি। আপনারা যারা ঝালমুড়ি খেতে চান তারা রফিক ভাইয়ের এই যে ঝালমুড়ির দোকান, এখানে এসে ঝালমুড়ি খেতে পারবেন। এটি হলো চট্টগ্রামের আগ্রাবাদ যে হাজিপাড়া আছে, সে হাজিপাড়া। এখন সুন্দর করে চামিচ দিয়ে আমার যে পলিথিন আছে, পলিথিনে তিনি ঝালমুড়িগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছেন। আমি পরে পলিথিনে করে বাসায় নিয়ে আসছি। সবাই খুব মজা করে ঝালমুড়ি খেয়েছে।